দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো কমেনি দুর্ভোগ। নিমজ্জিত আমনের ক্ষেত, বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা পাড়ের ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এ নিয়ে জানাবেন আমাদের। আপনি যেমনটি আসলে বলছিলেন যে তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু তীব্র আকার ধারণ করেছে আসলে নদী ভাঙনের মানে মুখে অসংখ্য পরিবার। আমি এই মুহূর্তে রয়েছি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ডুসমারা একটি গ্রামে। এখানে যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু অসংখ্য বাড়িঘর আসলে গত 2 থেকে 3 দিনে কিন্তু তিস্তার গর্ভে চলে গেছে। অনেকে কিন্তু আপনাকে যদি দেখাই ক্যামেরায়, যে তারা কিন্তু তাদের বাড়িঘর ভেঙে নিয়ে নৌকায় আসলে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এখানে গত 2 থেকে 3 দিনে কিন্তু 50টির মতো পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। আমি এখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে এখানে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আজ পর্যন্ত কোনো কাজ করেনি, একটি বালুর বস্তাও ফেলেনি, যার ফলে কিন্তু এখানে ভাঙনে শুধু বাড়িঘর না, অনেক ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। এছাড়াও কিন্তু আধা পাকা যে ধান রয়েছে, আধা পাকা আমন ধান আমরা দেখেছি, তারা কিন্তু আধা পাকা আমন ধান কেটে নিচ্ছে। কেটে নিয়ে তারা, যেহেতু এগুলো ধান হবে না, তারা কিন্তু খড় হিসেবে গরুকে খাওয়াবে। আমি যদি এখানে একজন বাসিন্দা রয়েছেন যারা আসলে নদী ভাঙনের কবলে পড়ে বাড়িঘর আসলে সরাচ্ছেন, এইরকম একজন মানুষ আছেন। ভাই, একটু যদি বলবেন আসলে কি অবস্থা, কতদিন ধরে ভাঙছে আর কোথায় যাচ্ছেন? 5 দিন হলে ভাঙছে, ভাঙতে কালকে থেকে বেশি শুরু হয়েছে। আমাদের এখন জায়গা জমিনে আমরা কোথায় যাবো এটা নিয়ে এক টেনশন। তো অন্য একটা লোক এখন কিছু জমিন দিবে চাইলো, বিদায় ওটি জমানছি, খুব একটা কষ্টই আছি। দেখেন এখন এই লোকগুলো কিভাবে খেলে না খেলে এটা নিয়ে একটা টেনশনে আছে, দেন কি করা যায়। আচ্ছা, এখানে কতদিন ধরে ভাঙছে? পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করেছে কিনা? না, কোনো কাজ বাজ কিচ্ছু নাই, কোনো মালধাল কিচ্ছু নাই। আমরা অসহায়। এখন বর্তমানে 3 দিন হলে ফুল ভাঙছে, আর 5 দিন হলে পানির ধাক্কাটা বেশি। হয়তো অনেক সয় সম্পত্তি ক্ষতি আছে, বিঘে বিঘে চলে আছে। পাকা ধান গুলো সম্পূর্ণ মনে হয় মিসমার হয়ে গেছে, কাটার কোনো সময় নাই। অনেক লোক মনে ধাক্কাতে পানি চলে যায়। ধন্যবাদ। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, তিস্তার পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু তিস্তার যে অববাহিকা রয়েছে, বিভিন্ন চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের যে বাড়িঘরে কিন্তু এখনো পানি রয়েছে এবং তারা এখনো কিন্তু দুর্ভোগে রয়েছে। এছাড়াও আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণের যে উপকরণ সেগুলো আসলে বিতরণ করেছে। আমি এখানে আরেকজন রয়েছেন নদী ভাঙনের কবলে পড়ে, আসলে উনিও নদী ভাঙনের শিকার হয়েছেন। আমি যদি একটু জানতে চাই, একটু বলবেন আসলে কি অবস্থা, কতদিন ধরে ভাঙছে? এখন যেহেতু আপনাদের বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছেন নৌকা যোগে, কোথায় যাচ্ছেন? এখন তিস্তা নদী এই 3 দিনের মধ্যেই ভাঙচুর শুরু হয়েছে ভাই। এমনকি পানি নৈরাকার আবাদ কিস্তি, মনে করেন যা আছে মরিচ শাক সবজি, আবার ধান, পাকা ধান, এই দেখেন বাড়িঘর ভাঙচুর হচ্ছে। কোথায় যাব না, এর কোনো ঠিক ঠিকানা নাই। এখন কে আমাদের আশ্রয় দেবে কি দেবে না, এটা কোনো কুলকিনারা নাই। আমরা কোথায় যাব এখন? রাত কালে যে নৌকার উপরে বা এখানে ওখানে বিভিন্ন স্থানে পড়ে আসি, আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। ও বাচ্চাই ভেঙে এ পাশে আসি, এ পাশেই ভেঙে, এখন কোথায় যাব? কোনো জায়গা নাই। খোড়া কি আমার সব বন্ধ হয়েছে পানির জন্য, আমরা খাইতেও পারতেছি না, কোথাও কোনো পাচ্ছি না। আমরা এই অবস্থায় আছি। আমাদের কোনো এই যে শুকনো ধান, এই যে পাকা ধান সব ভাঙিয়ে যাচ্ছে, কাটি ফেলছে, কিন্তু আমরা তাল পাচ্ছি না, টানাইতে তাল পাচ্ছি না। ঘর এমনি ডাবি যাচ্ছে, নদীতে ডাবি যাচ্ছে, ঘর আটকাইতে পারতেছি না। এক ঘর ধরলে আর এক ঘর এমনি যায়। এই অবস্থায় আমরা বর্তমানে আছি। আমাদের আর যাওয়ার কোনো উপায় নাই। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, তিস্তা নদীটি কিন্তু কুড়িগ্রামের 3টি উপজেলায়, অর্থাৎ রাজারহাট, উলিপুর এবং চিলমারি হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। এছাড়াও কিন্তু কুড়িগ্রামে 40 কিলোমিটার জুড়ে কিন্তু তিস্তা নদীটির অবস্থান, যার ফলে কিন্তু এই যে পানি বাড়া এবং কমার সঙ্গে সঙ্গে কিন্তু তিস্তায় আসলে ভাঙে এই মুহূর্তে কিন্তু যেমন তীব্র আকার ধারণ করেছে তিস্তার ভাঙন। এই 40 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন এলাকায়
কোথায় কোথাও তীব্রভাবে ভাঙছে, কোথাও মৃদুভাবে আসলে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, যাদের আসলে যাওয়ার কোনো স্থান নেই, তাদের কিন্তু নিয়তি একমাত্র ভরসা, এমনটাই কিন্তু অনেক পরিবার বলেছেন। এছাড়াও কিন্তু অনেকে কিন্তু আমরা দেখেছি এখানে খোলা আকাশের নিচে আসলে ছায়লা করে আসলে তারা বসবাস করছেন। আর কেউ হয়তো তাদের আত্মীয় স্বজন যাদের আসলে যাওয়ার স্থান আছে সেখানে যাচ্ছেন, যাদের যাওয়ার স্থান নাই তাদের কিন্তু নিয়তি একমাত্র ভরসা। এই ছিল আসলে তিস্তার পাড় থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি।